বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ একদিন বউকে নিয়ে ছাদে উঠছে পায়চারি করার জন্য। 14 তারিখের চাঁদ রাত, 14 তারিখের রাতের চাঁদ দেখবেন খুব চকচকা, খুব পূর্ণিমার রাত, সুন্দর। তো বউ নিয়ে ছাদে উঠে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বউ দেখছো আজকে রাতের চাঁদ কত সুন্দর? বউ বলতেছে, যতই সুন্দর হোক আমি ওর চাইতে বেশি সুন্দর। বইয়ের সামনে প্রশংসা করছে, তো বইয়ের সামনে কোনো প্রশংসা করলে আপনি বিপদে পড়বেন। এজন্য জায়গা বুঝে প্রশংসা করা লাগে। যেই বলছে আমি সুন্দর, বাদশার মাথা গরম হয়ে গেছে, কয় কি রে, কোথায় চাঁদ আর কোথায় বউ? তখন মেজাজ গরম হয়ে বলছে, তুমি যে বলেছো তুমি চাঁদের চাইতে সুন্দর, এটা যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? আমাদের সমাজে কি তালাক আছে? আমি তো মাদ্রাসায় চাকরি করি, আমার কাছে আসে মাঝে মাঝে গ্রামের লোক এসে কয়, হুজুর রাগের মাথায় বউ তালাক দিছি, হুজুর বউ কি তালাক হয়েছে? আমি আজ পর্যন্ত শুনি নাই কেউ এসে এই কথা বলছে, হুজুর ভালোবেসে বউ তালাক দিছি। কেউ কি তালাক ভালোবেসে দেয় না রাগ করেই দেয়? আই লাভ ইউ 1 তালাক, এইভাবে তালাক হয় নাকি? আই লাভ ইউ বউ তোমাক 2 তালাক, আই লাভ ইউ বউ তোমাক 3 তালাক, এইভাবে ভালোবেসে কেউ তালাক দেয় না। তালাক যখন দেওয়া শুরু করে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মাও তালাক, একবারে 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দেয়। যারা বলেন কথা ঠিক কিনা? তালাক দেওয়ার পরে এসে কয়, হুজুর এখন বউ কেমনে পাবো ওই বুদ্ধি দেন। আমি কই, বেটা তোর ভাই যদি মরে ডাক্তারের কাছে নিয়ে যে যদি বলিস 1 লাখ টাকা দিব, বিনিময়ে আমার ভাইয়ের জীবন ফেরত দেওয়া লাগবে, সম্ভব? এজন্য তালাক দেওয়ার আগে হুজুরের কাছে যাবেন, হুজুর আমার এই সমস্যা হুজুর। আরে ভাই আপনি আর কি দুঃখে আছেন? আপনার বউ কি রুমিন ফারহানার চাইতে খারাপ নাকি? মাল একটা বারে দেখলাম, এবার ম্যাজিস্ট্রেট পর্যন্ত বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, দেখেননি আপনারা? হুমকি দিচ্ছে, এবার আমার মার্কা হলো হাঁস। এর আগের বার আমার হাঁস যারা চুরি করছিল, এর আগে নাকি হাঁস পালছিল, ওই সময় হাঁস চুরি করছিল, ওই চোরদের বিরুদ্ধে মামলা করে সবগুলা জেলখানা ঢুকেছিল। এইবার বলছে, এইবার যদি কেউ আমার হাঁস চুরি করবার আছে, আর কিন্তু খবর আছে। ওর চাইতে তো আর খারাপ না, ওর চাইতে কি খারাপ? যাক আল্লাহ বাঁচাছে, ওর বিয়ে না হোক। কারণ ম্যাজিস্ট্রেট যাই বুড়ো আঙ্গুল দেখাবার পারে, এই যে স্বামী কি করবি আল্লাহ ভালো জানে। সম্মানিত ভাইয়েরা আমার, বাদশাহ যে মাত্র বলেছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি কয় তালাক? 3 তালাক। সকালবেলায় আলেম সমাজের কাছে এসে বলল, হুজুর আমি তো এই কথা বলেছি, বলেন তো কি মাসলা হবে? সকলেই মিলে বলল, আপনার বউ তো তালাক হয়ে গেছে, আপনার বউ তালাক হয়ে গেছে, কারণ মানুষ কোনোদিন চাঁদের চাইতে সুন্দর হতে পারে না। আপনার বউ তালাক, এখন করণীয় হলো কেউ যদি বউকে তালাক দেয় হিলা ছাড়া কোনো উপায় নাই। আমাদের সমাজে তো হিলা হলো একই বসনাত এক মুরব্বীর সাথে বিয়ে দিয়া এই ওখানেই ছাড়া আড়া করে নেয়, এটা হিলা না, এটা হলো হিলার নামে, এটা একটা তামাশা। হিলা এরকম না, হিলা হলো সরাসরি বিয়েও যা, হিলাও তাই। হিলা বলতে আমরা বুঝি মনে হয় খালি কি ওই এক বৈষ্ণাথ গ্রামের মাতবার মিলে একটা বিয়ে দিল, এটা একটু মীমাংসা করে দিল, এটা হিলা না। আপনারা আলেমদের কাছ থেকে আপনারা জেনে নেবেন হিলাটা কাকে বলে। বাদশার বউ এবার হিলা, কারো কি সাহস আছে নাকি? বাদশার বউয়ের হিলা করা লাগবে, কেউ তো সাহস পায় না। মনটা বড়ই খারাপ, কারণ বাদশার বউ অত্যন্ত ভালো মানুষ, নাম হলো জোবাইদা। বাদশা মন খারাপ করে একদিন সাগরের পাড়ে বসে আছে। আমাদের এলাকার অনেক মানুষ আপনাদের সিরাজগঞ্জের চায়না বাদে আসে, যখন আর দুঃখ যখন কুলাবেন না পারে, যাই একটু ঘুরে আসি তো রে, চায়না বাদে যাই একটু দুঃখগুলো একটু কমায় নিয়ে আসি। বাদশা টেনশন করতে করতে একদিন মনে করলো এত টেনশন করতে পারবো না, একটু ফ্রি হওয়ার জন্য নদীর পাড়ে বসে আছেন। পাশে দিয়ে একটা যুবক হেঁটে যাচ্ছে, যুবক তাকায় দেখে এটা তো সাধারণ মানুষ নয়, এটা হলো আমাদের দেশের বাদশা, বাদশাহ হারুনুর রশিদ। কাছে গিয়ে ডাকদা বলল, বাদশা নামদার, রাজ দরবার বাদ দিয়ে আপনি কেন এই জায়গার মধ্যে বসান? রাজ দরবার বাদ দিয়ে আপনি কেন সাগরের ধারে বসে আছেন? এমন সময় বাদশা ডাকদা বলে, রে যুবক, তোমাক বলে কি লাভ হবে? বড় বড় আলেমরা আমার সমস্যার সমাধান করতে পারে নাই, তোমাক বলে আর কি এমন লাভ হবে? যুবক বলল, কি সমস্যা আমাক বলেন, দেখি তো চেষ্টা করি তো পারি কিনা। বাদশা এবার বলল, সমস্যা হলো
একদিন রাতের বেলায় বউকে নিয়ে 14 তারিখের পূর্ণিমা রাতে বউকে নিয়ে ছাদে উঠছিলাম নবীর সুন্নত পালন করার জন্য। কার সুন্নাত? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত ছিল। উনি আর বিবিদেরকে নিয়ে রাতের বেলায় দৌড় প্রতিযোগিতা করতেন, রাতের বেলায় বিবিদের হাত ধরে উনি হেঁটে বেড়াইতেন। এগুলো সুন্নত কি আমাদের আছে নাকি? আমাদের খালি গন্ডগোলের খালি গ্লাস। সম্মানিত ভাইরা আমার, আজকে বইয়ের সঙ্গে সারা দিনে 1 মিনিটও অনেকে আছে কথা বলে না। আমাদের তো ওই নেটে ওয়াজ দেওয়া আছে, কত মহিলা মানুষ ওই নাম্বার নিয়ে ফোন দেয়, হুজুর আমার স্বামী আমার খোঁজ খবর নেয় না, হুজুর খোঁজ খবর নেয় না। তো কি লেয়? কয় ওই যে আরেকটা পাশে বাংলাদেশে একটা আইন হচ্ছে, আপনারা জানেন? একটা আইন করছে যে এখন যদি কেউ দ্বিতীয় বিয়ে করে, প্রথম বইয়ের অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করতে কোনো অসুবিধে নেই। একটা আইন কিন্তু পাশ হয়েছে। এই আইন পাশ হওয়ার পর তো অনেকেই খুব খুশি, যাক বাঁচা গেল। কিন্তু কথা হলো, আপনি এই বাংলাদেশে যারা 2 বিয়ে করে, এদের সমস্যা হলো এক বউ থাকে গাছতলাত, আরেকটা রাখে 5 তলাত। এই জন্যে এদের, কারণ আপনার শরীয়ত আপনাকে 4টা পর্যন্ত অনুমতি দিছে, কিন্তু তাই বলে আপনি একটা রাখবেন নিচে, একটা রাখবেন 5 তলাক, আরেকটা 5 তলাক তুলবেন। একজনেক নিয়ে আপনি ভ্যানেতে ঘোরেন না, আরেকজনেক নিয়ে আপনি প্রিমিয়ার গাড়ি চড়ে ঘোরেন, হবে না। এজন্য ইনসাফ করতে না পারলে একটা নিয়েই কি করতে হবে? কাটাতে হবে। বাদশাহ হারুনুর রশিদ বলল, আলেম সমাজ ফতোয়া দিয়েছে মানুষ কোনোদিন চাঁদের চাইতে সুন্দর হতে পারে না। যুবক ডাক দে বলল, বাদশাহ নামদার, আমি আপনাকে ফতোয়া দিব, আপনার বউ তালাক হয় নাই। মারহাবা জোরে বলেন। এই কথা শোনার পর বাদশাহ বলল, যুবক এটা মুখে বললে হবে না, কোরআন হাদিস দা দলিল দেওয়া লাগবে। এবং সবাই বলল, অবশ্যই এই কোরআন থেকে আমি দলিল দেব, কোরআন থেকে প্রমাণ করব আপনার বউ তালাক হয় নাই। আমি এই ফতোয়া দিব, অসুবিধা নাই, কিন্তু বাদশাহ আমার 2টা শর্ত আপনার মানা লাগবে। জোরে বলেন কয়টা? আমার এই 2টা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আমি আপনাকে ফতোয়া দিব। বাদশাহ বলল, বউটা আমার ভালো, 2টা নয় 200 শর্ত দিলেও আমি মানতে রাজি আছি। বলো তোমার কি শর্ত বলো। 2 মিনিট লাগবে 2 শর্ত বলতে আমার, কিন্তু এই 2 শর্ত বললে তো আপনারা কেউ থাকবেন না, যাবেন চলে। আমাদের মা বোন, আমার এই এলাকার যেগুলো মা বোন, আমি এর আগে জুমার দিনে আসছিলাম, ওই দিন তো মসজিদে আপনারা শুনছেনই, এলাকার মা বোন অনেক আশা নিয়ে বসে আছে যে হুজুর 2 বিয়ের ওয়াজ তো খুব করলেন, এটা তো আমাকে সংসারে আগুন ধরে দিলেন। আসলে আগুন টাগুন কিছু না, আমার মা বোনদের জন্য, তারা বসে আছে, তাদের পক্ষে একটা ওয়াজ হয় কিনা। আমাদের বগুড়াতে ওখানে অনেক মাহফিলে রাতের বেলা হয়, মহিলাদের মানে ছেলেদের মাহফিল, আর সকালবেলা মহিলা বক্তাদের মাহফিল লাগায়। এই মা বোন যদি আজকে ওদের ওয়াজ বাড়িতে না শুনে যাওয়ার পারে, কালকের থেকে কমিটি বলবে এগুলা বক্তাক বাদ দিও, যেগুলো বক্তা খালি মহিলা মানুষ এগুলো ওয়াজ করে ওগুলো বক্তাক দাওয়াত দিও। অথবা একদিন মহিলা মানুষের ওয়াজ হবে, আর একদিন ছেলে মানুষের ওয়াজ হবে। এই জন্য মা বোনদের জন্য আমি বেশি নয় 10টা মিনিট একটু ওয়াজ করি। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। কমিটির লোক একটু খোঁচাখুচি করতেছে, কিছু লাগবে না? আপনাদের কিছু লাগবে না? হ্যাঁ লাগবে না, লাগবে। মা বোনদের জন্য বেশি আমল নয়। পুরুষ মানুষ জান্নাতে যাইতে চাইলে অনেক ইবাদত লাগবে, কিন্তু মা বোনদের বেশি আমল নয়। নবীজি বলেছেন মাত্র 4টা আমলের কথা। এই 4টা আমল যদি আমার 5 লিয়ার মা বোনরা সঠিকভাবে পালন করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজায় উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার আমল মা বোনদের জন্য, 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার আমল হলো রমজান মাসের রোজা। 3 নাম্বার আমল হলো স্বামীর খেদমত। আর 4 নাম্বার আমল হলো পর্দা। কয়টা হলো? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, আর 4 নাম্বার হলো পর্দা। এই 4টার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? নামাজ গুরুত্বপূর্ণ, তবে এটা পুরুষের বেলায় গুরুত্বপূর্ণ। মা বোনদের জন্য নামাজ গুরুত্বপূর্ণ, তবে খুব বেশি নয়। কারণ মা বোনরা যখন অপবিত্র থাকে ওই সময় কিন্তু আল্লাহ তাদের উপর থেকে নামাজ কি করে নিয়েছেন? উঠে নিয়েছেন, মাফ করে দিয়েছেন।
এই জন্য মা বোনদের জন্য নামাজের ব্যাপারে কিছু ছাড় আছে। আপনারাই বলেন তো 12 মাসের মধ্যে রোজা কয় মাস? আর কোন রোজা যদি আপনি 11 মাসে না রাখেন কোনো গুনাহ আছে? তাহলে 12 মাসের মধ্যে 1 মাস মাত্র রোজা রাখা ফরজ। 3 নাম্বার যেটা বললাম, 3 নাম্বার হলো স্বামীর খেদমত। এখন স্বামী বাড়ি হলো পাঁচলিয়া, কিন্তু সকাল বেলায় ব্যবসা করতে যায়, রাতের বেলায় 10টার সময় বাড়িতে ফিরে। স্বামী যতক্ষণ কাছে থাকবে ততক্ষণ খেদমত, স্বামী দূরে থাকলে খেদমতের কোনো দরকার নাই। স্বামী সৌদি আরব, স্বামী মালয়েশিয়াতে আছে, বিভিন্ন জায়গায় হয়তো চাকরির কারণে থাকে, তাহলে বোঝা গেল স্বামী কাছে থাকলে খেদমত করা লাগবে, স্বামী দূরে থাকলে কি করার দরকার নাই, খেদমত তো জায়গায় নেই। 4 নাম্বার ইবাদত হলো মা বোনদের জন্য পর্দা হলো সবচেয়ে দামি ইবাদত। পর্দা হলো দামি, কিন্তু আজকে বর্তমান বাংলাদেশের চিত্র হলো, আপনার এলাকার খবর আমি জানি না, বগুড়ার খবর হলো 70 বছরের দাদিও যায়, 17 বছরের নাতনিও যায়, পর্দা হলো 70 বছরের গায়ে। আর 17 বছরের আর অন্যায় নাই, বরকা তো দূরেই থাকলো। আচ্ছা, আপনাদের এলাকায় একটা আম গাছ, যে আম গাছের বয়স 50 বছর, আর একটা আম গাছের বয়স দুই দিন। এই আম গাছ যেটা 50 বছর, এই আম গাছ হয়তো কেউ, আপনারা বেড়া বলেন না কি বলেন? আচ্ছা, কেউ হয়তো 50 বছর বয়সের আম গাছে বেড়া দিচ্ছে, আপনি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই তুমি যে গাছ বেড়া দিচ্ছ কি জন্য? তখন ওই লোক আপনাকে উত্তর দিল, ভাই বলা যায় না কখন গরু ছাগল এসে পাতা খায়, এই জন্য আমি এই গাছের বেড়া দিচ্ছি। আর পাশে একটা লকলকা 2 দিন আগে গাছ লাগাইছে, এটা একদম খোলামেলা রাখলো। আচ্ছা, এই লোকে আপনি কি বলবেন, ভালো না পাগল? কেন পাগলা, যদি বেড়া দেওয়া লাগে তুই 2 দিন আগেরটা দিব, তুই এই 50 বছর আগের যে আম গাছ, গরু ছাগল তো দূরের কথা, কুত্তাও মুখ দিবি না। আজকে আমাদের সমাজে 70 বছরের নানির গায়ে পর্দা, ওর দিকে কেউ তাকাবি না, ওটার গায়ের মধ্যে পর্দা, কিন্তু যার দিকে ফেল ফেল করে তাকায় থাকবে ওর পর্দা দূরের কথা, ওড়না পর্যন্ত নাই। এই জন্য মা, আপনাদের জন্য একটা ওয়াজ উপহার দিতে চাই। আপনাদের মসজিদের ইমাম সাহেব যারাই আসুক, কয়টা দরখাস্ত পড়ছে মাস্টার ভাই, ভাইরা ভাই কয়টা? 60। এ পর্যন্ত কয়টা গেছে? 30টা ও 22টা কেবল। আরো আপনারা মোটামুটি 42টা পাবেন প্রায়। এই যে না হলো 38টা, দেখা এই 38টা ইমাম সাহেবে কিন্তু সানি খুতবার মধ্যে একটা শব্দ পড়ে, আমিও পড়ে গেছি, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। জান্নাতি নারীদের নেত্রী কে হবে? ফাতেমা। তাহলে নেত্রীর সাইন ছাড়াও কোন মহিলাও জান্নাতে যাইতে পারবে না, আর নেত্রীর দল করাই লাগবে। আপনি এখন ধানের শীষের দল করছেন, তাহলে আপনি বেগম খালেদা জিয়ার দলের লোক, আপনি নৌকা মার্কাত ছিলেন। আমি কাউকে কোনো দলে উল্লেখ করে আমি ওয়াজ করিই না। আবার আপনাদের গ্রামে তো করার দরকারই নেই, কারণ আপনাদের গ্রামে সবাই একসাথে বসবাস করে। কোনো দল নিয়ে আমি যতটুকুন জানি, কেউ দল নিয়ে কোনো বাড়াবাড়ি করে না, আমার কানে যতটুকুন আসছে। আসলে দলগুলো নিয়ে বাড়াবাড়ি না করাটাই উচিত। এই 2 দিনের দুনিয়া ভাইরে, বাড়াবাড়ি, আজকে আপনি ক্ষমতা, কালকে আরেকজন যাবে, আল্লাহ পাক কখন কাকে ইজ্জত সম্মান দিবি। এই জন্য বাড়াবাড়ি করলে, এই যারা বাড়াবাড়ি করে, আমি আজকে একটা নিউজ দেখলাম, আহারে, এই যশোর ছাত্রলীগের একটা সভাপতি, সে তো কারাগারে, তার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা, তার স্ত্রী রাতের বেলায় আত্মহত্যা নিজেও করছে এবং সন্তানকেও মারছে। কত কষ্টে ওই নেতা, ছাত্রলীগের সভাপতি, সে তো ছাড়া পায় নাই। তার স্ত্রীর এবং এই ছোট্ট সন্তানের লাশ তাকে দেখানোর জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। নিজের হাত দিয়ে সন্তানকে স্পর্শ করতে পারবে না। তাহলে চিন্তা করেন, এমন কি অপরাধ আপনি করলেন যে আপনাকে কেউ সহ্য করতে পারতেছে না। এই জন্য ভাইরে, 2 দিনের দুনিয়া, এগুলো কেন করব? আজকে একজন ক্ষমতায়, কাল আরেকজন যাবে, এই ক্ষমতার পালা বদল চলবেই। আমি আর আপনি কেন আরেকজনের প্রতি জুলুম করব? আমি আর আপনি তো মানুষ, আমরা তো কুকুর না। আমরা কি কুকুর? আমাদের ভিতর ব্রেন আছে, বুদ্ধি আছে, আকল আছে, ভালো মন্দ তো আমরা বুঝতে পারি কি না?
আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা, এই আলোচনাটা শোনালে আমার মা বোনরা খুশি হয়ে যাবেন, মা বোনদের ইবাদত করাটা সহজ হয়ে যাবে। রমজান মাস সামনে, রমজান মাসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহারির পূর্ব মুহূর্তে স্বপ্ন যোগে দেখেন, অন্ধকার ঘরের মধ্যে স্বপ্ন দেখতেছেন নবীজি বিদায় নিয়েছেন, নবীজি ইন্তেকাল করেছেন। রাতের বেলায় স্বপ্ন দেখেন ফাতেমা, কে রাতের বেলায় অন্ধকার ঘরের মধ্যে নবীজি কি যেন তালাশ করতেছেন। ফাতেমা ডাকদা বললেন, বাবা এ অন্ধকার ঘরের মধ্যে আপনি কি তালাশ করেন? এমন সময় নবীজি বললেন, মা আমি তোমার কাছে আসছি একটা সংবাদ দেওয়ার জন্য। মা আজকে সাহারি করবা তোমার স্বামী আলীর সঙ্গে, কিন্তু ইফতার হবে আমার সঙ্গে, তোমার বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানার মধ্যে। এই সংবাদটা দেওয়ার জন্য আমি তোমার কাছে আসছি মা। ফাতেমার ঘুম ভেঙে গেল, সাহারির সময় হলো। একসঙ্গে স্বামীকে সঙ্গে করে নিয়ে সাহারি করলেন। তখন এই সংবাদটা দেয় নাই, কারণ মৃত্যুর সংবাদ যদি স্বামীকে দেয়, স্বামী কি কোনোদিন সাহারি করতে পারবে? স্বামীকে কিছুই না বইলা হযরত আলী সাহারি কইরা মসজিদে নববীতে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ পড়ে এখনো পর্যন্ত ইশরাকের নামাজের সময় হয় নাই। বাড়িতে আসলেন, আসার পরে দেখেন যেই জায়গার মধ্যে যে মুসাল্লায় দাঁড়ায়া ফাতেমা ইবাদত করে, যেখানে দাঁড়ায়া ফজরের নামাজ পড়ে, ওই জায়গা থেকে ইশরাকের নামাজ না শেষ করে কোনোদিন জায়গা ত্যাগ করে না। কিন্তু আলী দেখে এখনো পর্যন্ত ইশরাকের নামাজের সময় হয় নাই। ইশরাকের নামাজের সময় কখন? সূর্য উদিত হওয়ার কমপক্ষে 10 মিনিট পার হওয়া লাগবে, কিন্তু এখনো পর্যন্ত ইশরাকের নামাজের সময় হয় নাই। ফাতেমা গেল কোন জায়গায়? খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন রান্নাঘরে ফাতেমা। রান্নাঘরে ফাতেমা বড় একটা গামলার ভিতরে অনেকগুলো কাপড় ভিজায় রাখছে। হাসান হোসাইনের বড় একটা পাতিলের মধ্যে পানি গরম দিয়েছে, অনেকগুলো আটার খামির বানাইছে। ফাতেমার এমনিতে শরীরের মধ্যে জন। আলী ডাকদা বলল, ফাতেমা এমনি শরীরের মধ্যে জ্বর, এতগুলা কাপড় একসঙ্গে কেন ভিজায় রাখছো? এতগুলা রুটি কেন খামির বানায় রাখছো? এই রুটিগুলা খাইতে তো কমপক্ষে 7 দিন সময় লাগবে, এতগুলা গরম কেন পানি দিয়েছো রে ফাতেমা? ফাতেমা ডাকদা বললেন, স্বামী গো, এর পিছনে কারণ হলো আজকে রাতের বেলায় আমি স্বপ্ন দেখি। আবার বাবা আমাকে বলে দিয়েছেন, ফাতেমা আজকে সাহারি করবা আলীর সঙ্গে, কিন্তু ইফতার হবে আমার সঙ্গে জান্নাতের দস্তরখানার মধ্যে। এই কথা বলতে দেরি আর আলীর বুঝতে দেরি নাই। হযরত আলী শোনা মাত্র ঘরের মাঝেই পড়ে গেলেন। ঘরের মাঝায় পড়ে গেলেন। গাছ কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি ভাবেই পড়ে গেলেন। এমন অবস্থা শুরু হয়ে গেল। ফাতেমাও কান্দে, আলীও কান্দে। কিছুক্ষণ পর 2টা সন্তান আসার পরে দেখে একদিকে মা কান্দে, আরেক দিকে বাবা কান্দে। মায়ের কাছে গিয়ে ডাকতে বলে, মা কি জন্য কান্দো বলো? মা কিছুই বলে না। বাবার কাছে গিয়ে বলে, বাবা। মাও বলে না কি হয়েছে, একটু খুলে কি বলা যায় না? বাবাও কিছু বলে না। ফাতেমার একটা অভ্যাস ছিল, সন্তানগুলো যখন ডিস্টার্ব করত, সন্তানগুলো কথা না শুনলে সন্তানদেরকে রওজা শরীফে পাঠিয়ে দিত, দেখায় দিত, যাও তোমার নানার রওজা শরীফে তোমরা যাও। 2টা সন্তানকে নানার রওজা শরীফে পাঠিয়ে দিল। আর 2টা সন্তান যখন নানার রওজা শরীফে যায়, নানার রওজায় উঠে নানার সঙ্গে উপর থেকে নাতিরা কথা বলে, নিচ থেকে নানা জবাব দেয়। আল্লাহু আকবার বলেন। আশেপাশের কোনো হাজী সাহেবরা শুনতে পারে না, নানা উত্তর দেয়, নাতি শোনে। নাতি বললে নানা শোনে। নানা ডাকতে বলল, কিরে নাতিরা, এই সময় কেন তোমরা আমার রওজায় আসছো? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। জীবনের মনে যত দেখতে মন চায় মায়ের চেহারা দেখে নাও। আজকের পর থেকে আর কোনোদিন মায়ের চেহারা দেখতে পারবা না। যাও, মার কাছে যাও,
এর পরের থেকে আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবে না। যাও, দুইটা সন্তান ঘরে আসার পরে ডাকতে বলে, মা আমাকে কেন বলো না মা, আমার নানা গোপন সংবাদ আমাদের জানায় দিয়েছে মা। এই করতে করতে ফাতেমার শরীরেও প্রচন্ড জ্বর, জহরেরও সময় হয়ে গেছে, জহরের নামাজের সময় হয়ে গেছে। ফাতেমা নামাজ পড়লেন, শরীরে আরো প্রচন্ড জ্বর। এবার দুইটা সন্তানকে ডাকতে বলল, বাবা তোমরা একটু যাও, তোমার আব্বাক মসজিদ থেকে একটু ডেকে নিয়ে আসো, তোমার আব্বার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। দুইটা সন্তান বাবাকে ডেকে নিয়ে আসলো। সংক্ষেপ করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘরের মধ্যে স্বামীকে নিয়ে বললেন, স্বামী গো, আপনার কাছে আমার কয়েকটা চাওয়া, আমার মৃত্যুর পরে আমার কয়েকটা চাওয়া আপনার পূরণ করা লাগবে। আলী বলল, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম, এই জন্য কোনোদিন তোমার চাহিদা পূরণ করতে পারি নাই, যার জন্য মনে হয় তুমি মৃত্যুর পরে আমার কাছে চাও। আচ্ছা বলো কি চাও বলো। ফাতেমা ডাকদা বলল, স্বামী গো, এক নাম্বার আমার চাওয়া হলো আমার মৃত্যুর পরে আপনি দেখে শুনে একটা বিয়ে করে নিবেন। আমার দুই নাম্বার চাওয়া হলো আমার দুইটা বাচ্চা হাসান হোসেন এখনো পর্যন্ত ছোট, এ বাচ্চাগুলো যতদিন পর্যন্ত বুঝবান না হবে, যতদিন পর্যন্ত তারা বড় না হবে, ততদিন পর্যন্ত আপনার কাছ থেকে পৃথক করে দিবেন না। এটা হলো আমার দুই নাম্বার চাওয়া। আমার তিন নাম্বার চাওয়া হলো, আমি ছোট্টবেলায় আপনার কাছে আসছি, আমাকে আপনার সঙ্গে আমার বাবা বিয়ে দিয়েছেন, আমি আপনার ঠিক মতন কোনো খেদমত করতে পারি নাই। আমার জীবনে চলার পথে যদি কোনো ভুল করে থাকি, আল্লাহর হস্তে আমার ভুলগুলো মাফ করে দিবেন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের সামনে আমার বাবা লজ্জিত হবে। এজন্য আপনার কাছে মাফ চাই। আলী ডাকদা বলে, ফাতেমা কোনোভাবেই আমি তোমার যোগ্য ছিলাম না, তোমাকে বিয়ে করার পরে কোনোদিন ভালো মতো পেট পূরণ করে খাওয়াইতে পারি নাই, ভালো একটা বিছানায় শোয়াইতে পারি নাই, ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই। স্বামী বলে আর বিবি কান্দে, বিবি বলে স্বামী কান্দে। ঘরের মধ্যেও কান্নাকাটি শুরু হয়ে গেছে। একজন আরেকজনের কাছে ক্ষমা চাই, এমন ভালোবাসা কি আমাদের আছে? আজকে আমরা স্বামী বিবিকে গালি দেই, তার আত্মীয় স্বজনকে গালি দিই, বিবি স্বামীর আত্মীয় স্বজনকে গালি দিই। আলী বলল, ফাতেমা আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার হক আদায় করতে পারি নাই। সংক্ষেপ করে বলছি ভাই, একটু হৃদয়ের কানটা একটু লাগায় শোনেন। ফাতেমা সর্বশেষ বলল, স্বামী গো, আমি তো মারাই যাব, আমার মৃত্যুর পরে আপনি জানাজার জন্য কোনো ঘোষণা দিবেন না। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে ঘোষণা হয়তো, আমার জানাজার জন্য ঘোষণা দিবেন না। আলী বলল, ফাতেমা তুমি হচ্ছ নবীর কলিজার টুকরা মেয়ে, তুমি হাসান হোসাইনের মা, তুমি আলীর স্ত্রী, তোমার জানাজার সংবাদ শুনলে লক্ষ লক্ষ মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে রে ফাতেমা। ফাতেমা ডাকদা বলে, স্বামী গো, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ, আমার জন্য হবে জাহান্নাম। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো, আল্লাহ আপনার একজনের সার্টিফিকেট দিয়ে আমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিল। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে বইয়ের ভালো হওয়া লাগবে কার কাছে? আমাদের গুলের কি খবর? এরা খালি কয় খালি তুমি আমাকে দেখতে পারো না, সারা গ্রাম খোঁজলাও একজন আমার বিরুদ্ধে নাই। এগুলা কিছু কথা কিছু মহিলা বলে না। এই জন্য দুনিয়ার সমস্ত মানুষ ভালো বললে আপনি জান্নাতি হবেন না, স্বামীর কাছে ভালো হন না। ফাতেমার সর্বশেষ একটা চাওয়া, এটা হলো আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য। ফাতেমা ডাকদা বলে, স্বামী গো, আমার মৃত্যুর পরে আমার খাটিয়ার উপরে বড় আপনি একটা চাদর বিছিয়ে দিবেন, আমার খাটিয়ার উপরে বড় একটা চাদর দিবেন। আলী বলল, ফাতেমা চাদর কেন দেওয়া লাগবে? তোমাকে তো কাফনের কাফন দিব, চাদর কেন দেওয়া লাগবে?
ফাতেমা বলে, স্বামী গো, এর পিছনে কারণ হলো আমি কোনোদিন দুনিয়ার কোনো বেগানা পুরুষের সামনে আমি যাই নাই, দুনিয়ার মানুষ আমাকে দেখে নাই। আপনি যদি আমার খাটিয়ার উপরে চাদর না দেন, কাফনের উপর দিয়ে দেখলে দুনিয়ার মানুষ বুঝতে পারবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল, এইটা দুনিয়ার মানুষ বুঝতে পারবে। যার কারণে আমার জীবনের শেষ চাহিদা হলো আমার মৃত্যুর পরে আমার খাটিয়ার উপরে বড় একটা চাদর বিছিয়ে দিবেন, যাতে করে দুনিয়ার মানুষ বুঝতে না পারে আমি ফাতেমা কেমন ছিলাম। ও পাঁচলিয়ার মা বোনেরা শুনে নেন, ফাতেমা হলো জান্নাতি নেত্রী, যে নেত্রীর মৃত্যুর পরেও এত চিন্তা করে, মৃত্যুর পরেও যেন তার চেহারা তার শরীর কেমন ছিল এটা যেন পুরুষ মানুষ বুঝতে না পারে। আজকে আপনি কেমনে বেগানা হয়ে কেমনে সিরাজগঞ্জ মার্কেট করতে যান, কেমনে আপনি বগুড়ায় যান, কেমনে আপনি ঢাকায় যান, এমন নেত্রী পাইছেন না যেই নেত্রী মৃত্যুর সময়ও পর্দার লঙ্ঘন করে নাই। এজন্য মা আপনাদের নেত্রী হবে ফাতেমা, সে ফাতেমার মতো যদি পর্দা করেন, আপনার বাড়ি পাঁচলিয়া, থাকেন ভাঙ্গা ঘরে, কিন্তু আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আর ওয়াজ বাকি আছে, 2টা পয়েন্ট মনে আছে তো আপনাদের? মা বোনদের জন্য দামি ওয়াজ হলো পর্দার ওয়াজ, দামি ওয়াজ পর্দার ওয়াজ। আর পুরুষের জন্য দামি ওয়াজ হলো নামাজের ওয়াজ। পুরুষের জন্য দামি ইবাদত হলো নামাজ, আর মহিলাদের জন্য দামি ইবাদত হলো পর্দা। ওই যে বাদশাহ হারুনুর রশিদের কাছে যুবক বলল, আমি আপনাকে ফতুয়া দিব, তার আগে আমার 2টা শর্ত আপনার মানা লাগবে। এই 2টা শর্ত আপনারা রাজি আছেন তো শোনার জন্য? ইনশাল্লাহ এই 2টা শর্ত শোনাবো। তার আগেই এই কবরস্থান উন্নয়ন কল্পে কমিটিদের ভিতরে খালি 1.5 টাকা 5 শিখা শুরু হয়ে গেছে। চিন্তা করতেছে, হুজুর খালি ওয়াজি করলেন, কাম তো হলো না হুজুর। এজন্য কমিটিরও একটা চাহিদা প্রত্যাশা নিয়েই এই মাহফিলের আয়োজন করছে, আর আমার মতো ভাঙ্গাচুরে এক হুজুরকে দাওয়াত করে নিয়ে আসছে। তা আমি আপনাদের কাছে খুব বেশি না, আমি এখানে যারা আছেন আপনাদের কাছ থেকে কম পক্ষে 1000 টাকার নিচে কেউ দিবেন না। আরে ভাই, 1000 টাকা আপনার এলাকায় তো টাকাই না, কয় গামছা বেচা লাগবে? আপনার এলাকার সবচাইতে দামি বিজনেস হলো কাপড়ের গামছা, লুঙ্গিও চলে নাকি এদিকে? না কম? ও লুঙ্গি নাই, এজন্য কম পক্ষে 1000, উপরে 1 লাখ। এর ভিতরে আমি আপনাদের ভিতর থেকে একটু দেখতে চাই যে আপনাদের ভিতরে আল্লাহর কোন কোন বান্দা আছেন এই কবরস্থানে। আচ্ছা, আপনাদের ভিতরে ভাই কার কার মা নাই একটু হাত তোলেন তো দেখি। আমাদের এখানে কোন কোন ভাই আছেন যাদের মাও বিদায় নিয়েছেন, কবরে গেছেন? অনেক মানুষ, হাত নামান। আপনাদের বাবা নাই কার কার একটু হাত তোলেন তো, হুজুর আমাদের বাবা নাই। অনেক মানুষ, হাত নামান। বেশিরভাগ মানুষের মা বাবা নাই। আপনাদের কবরস্থান পুরো গ্রাম মিলে একটাই তো। এই গোরস্থানে আপনার বাবা মা শুয়ে আছে, হয়তোবা আজকে একটু নেকের আশায় বাবা মা আপনার দিক তাকায় আছে যে বাবা আজকে আমার জন্য একটু দোয়া হবে, আমি মা বাবা কবরে বড় কষ্টে আছি রে বাপ, আমার জন্য 1000 টাকা একটু দান কর, আল্লাহর রাস্তায় একটু দে, আমি মায়ের কবরে আল্লাহ পাক একটা জান্নাতি কম্বল দিবে, জান্নাতি বিছানা দিবে। মা বাপ জীবিত থাকলে ঔষধ খাওয়ান লাগতো, ভাত কাপড় দেওয়া লাগতো। আজকে মা বাবা যাদের নাই, আপনাদের কাছে আমি সর্বপ্রথমেই এরকম আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর আমি এত দিয়ে শুরু করলাম, আমি অ্যামাউন্ট উল্লেখ করলাম না, যদিও সামনে কিছু টাকা পয়সা আছে। যে একজন আমার বাবজান, আপনার নাম কি বাবাজি? আলাউদ্দিন মন্ডল ইউসুফ আলী সাহেব 1000 টাকা নগদে দান করেছেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আলাউদ্দিন মন্ডল চাচা নগদে 1300 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। মা বাবার কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আলহাজ শহীদুল ইসলাম নগদে 2000 টাকা দান করেছেন, আল্লাহ আলহাজ শহীদুল ইসলাম দানকে কবুল করে নেন। আরেকজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করেছেন, নাম জানি না, আল্লাহ আপনি কবুল করে নেন। আরেকজন আমার মুরব্বী বাবজান, কেউ যাবেন না, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আরেকজন মুরব্বী চাচা 520 টাকা, আরেকজন আমার ভাই 50 টাকা, আরেকজন আশরাফ আলী ভাই নগদে 2100 টাকা দান করেছেন, আল্লাহ আপনি কবুল করে নেন।
ও আমার নামে নাম। আমার একজন মিতাই 1000 টাকা নগদে দান করেছেন, আল্লাহ আপনি কবুল করেন। দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনের তুই ফকির সঙ্গে বেলা। এটা কোন জায়গা? রানীনগরের একজন 500 টাকা নগদে দান করেছেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আরেকজন আল্লাহর বান্দা 400 টাকা, আরেকজন এটাকে দিলেন কাউসার ভাই, কাউসার ভাই 1000 টাকা। আমার আরেকজন মুরব্বী চাচা 500 টাকা, আরেকজনে 1000 টাকা। আল্লাহ বৃষ্টির মতন টাকা দেয় আপনার বান্দারা। কে কোন নিয়তে দান করে আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা, আরেকজন 1500 টাকা, আরেকজন 1000 টাকা, আরেকজন আমার ভাই 50 টাকা, আরেকজন সম্ভবত এখানে 300 টাকা, আরেকজন 200 খান টাকা করলো দান। আমার আরেকজন মুরব্বী চাচা 500 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন মুরব্বী চাচা 200 টাকা। আল্লাহ যে নিয়তে দান করে কবুল করে নেন। আবু শামা 1850 টাকা, আল্লাহ কবুল করেন। মোনাজাত হবে ভাই, এত রাতে কেউ যাবেন না। আরেকজন 500 টাকা, আল্লাহ আপনার বান্দারা আরেকজন 500 টাকা করলো দান, আল্লাহ আপনি কবুল করেন। 500 1000 টাকা করে অনেকে দান করে, আল্লাহ যে নিয়তে যে দ্বারাই দান করে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। আলহাজ হামিদুল ইসলাম নগদ 4000 টাকা, লিল্লাহে তাকবীর। এত রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনলেন। এই রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে যদি যান, আপনাদের দুটা লস হবে। কয়টা লস? 1 নাম্বার লস হলো আপনার ঘুমের লস হলো 1। 2 নাম্বার লস হলো 2 ঘন্টা পরীক্ষা দিয়েছেন কিন্তু রোল নাম্বার লেখেননি, কি পাবেন আপনি? 0। এত ভালো পরীক্ষা দিলে রোল নাম্বার নেই, ওর নাম্বার কে দিবি? এই জন্য 12টা পর্যন্ত ওয়াজ শুনলেন, মোনাজাত হলো রোল নাম্বার। মোনাজাত না করলে আর সওয়াব দিবি কোন জায়গা? এই জন্য রোল নাম্বার মোনাজাত করবেন। এই জন্য আরেকজন আমার মুরব্বী 1100, আরেকজন 500 টাকা। মা বোনরাও তো দিবে, মা বোনদের ভিতরে লোক আছে না? আমার মা বোনদের ভিতরে লোক আছে। মা, আপনারা একটা ব্যাগে করে আপনারা কি পরিমাণ দিবেন একটু মেহেরবানি করে আপনারা একটু দিয়ে দেন। আরেকজন 200 টাকা, আমার একজন মুরব্বী চাচা, আরেকজন আমার আরেকজন ভাই 500 টাকা, আল্লাহ আপনি কবুল করে নেন। হাফেজ ফরুদুল ইসলাম সাহেব নগদে 2500 টাকা, আল্লাহ কবুল করে নেন। আরেকজন মুরব্বী 200 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। ভাইয়ের নাম কি? আলামিন ভাই নগদ 1000 টাকা দান করেছেন, আল্লাহ আলামিন ভাইয়ের দানটাকে আল্লাহ আপনি কবুল করেন। একজন 500 টাকা, আরেকজন 600 টাকা, আরেকজন নগদ 500 টাকা। আল্লাহ যে নিয়তে দান করে কবুল করে নেন। আল্লাহ আব্দুল হক সাহেব নগদে 2000 টাকা করলো দান, আল্লাহ মা বাবার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। আরেকজন 200 টাকা, আরেকজন 200 টাকা করলো দান, আল্লাহ আপনি কবুল করে নেন। কোন মাস্টার? আমার ভাইরা ভাই নাকি? আমার ভাইরা ভাই, এক কথা, ওনার শ্বশুর বাড়িও যেদিকে আমার ওই দিকেই। 1000 টাকা মাস্টার শফিকুল ইসলাম সাহেব 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। আমার আরেকজন চাচা 1000 টাকা নগদে দান করে। এটা আপনার নাকি? আপনার? আচ্ছা, সভাপতি সাহেব আরেকজন মাস্টার সাহেব 1000 টাকা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 2000 টাকা, আল্লাহ আপনি কবুল করে নেন। কবুল করো, কবুল করো। মদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আসেন একটু নিয়ত করেন। জি বাবজান, আপনার নাম কি? কার কার জন্য? বাবার জন্য, ভাইয়ের জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা। আল্লাহ বাবার কবর, ভাইয়ের কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। জাহাঙ্গীর আলম নগদ 2000 টাকা করলো দান, আল্লাহ আপনি জাহাঙ্গীর আলমের দানটাকে আল্লাহ আপনি কবুল করে দেন। বৃষ্টির মতো টাকা আসা শুরু হইলো, একটু তাড়াতাড়ি দেন। কেউ দিবেন না, দিয়ে কেউ যাবেন না। বাবজান আরেকজন মুরব্বী মানুষ, আল্লাহ 600 টাকা দান করেছেন, আল্লাহ মা বাবার কবরগুলি জান্নাতের টুকরো বানায় দেন। এটা আপনি দিলেন ক্যাশিয়ার সাহেব, তাই তো? ক্যাশিয়ার মহোদয় নগদে 2000 টাকা, আল্লাহ আপনি ক্যাশিয়ারের দানটা কবুল করে নেন। আরেকজন 500 টাকা করলো দান, আল্লাহ আপনি কবুল করে নেন। আরেকজন 200 টাকা। এই মসজিদের সেক্রেটারি সাহেব 1000 টাকা, আল্লাহ মসজিদের সেক্রেটারির দানকে কবুল করে নেন। এই কমিটি কি আলাদা নাকি? মসজিদ কবরস্থান কমিটি আলাদা আলাদা? ও আচ্ছা আচ্ছা। মনসুর রহমান 2000 টাকা, আল্লাহ মনসুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। সকলে বলি আমিন। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার।
আরেকজন আমার ভাই নগদ 300 টাকা, আরেকজন আমার মুরব্বী চাচা নগদে 2000 টাকা করলো দান। আল্লাহ কবুল করে নেন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ কে এটা? সম্মানিত সেক্রেটারি সাহেবের শ্বশুর জহুরুল ইসলাম সাহেব 2000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ আপনি 2000 টাকা দান কবুল করে নেন। আল্লাহ যে নিয়তে দান করলো আপনি কবুল করে নেন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আরেকজন 100 টাকা, আল্লাহ যে যে নিয়তে দান করে কবুল করেন। আরো কেউ আসেন, একটু আসেন আল্লাহর রাস্তায়। আপনারা সকলে একসঙ্গে যেভাবে আসছেন আলহামদুলিল্লাহ, মন আমার ভরে গেছে। আসলেই এইরকম বৃষ্টির মতো আপনারা দিলেন। আপনাদের কবরস্থানের আসলে দরকার কি? জায়গা না প্রাচীর না কি নাই? ও প্রাচীরের দরকার, তাই না? জায়গারও দরকার, ও সব কিছুরই দরকার আছে। জায়গা আপনাদের কয় শতক জায়গা পুরো কবরস্থান মিলে? 2 বিঘা না 1 বিঘা? 6 বিঘার মতো কবরস্থান। এই গ্রামে তো জনসংখ্যা অনেক। আমি শুনছিলাম এর আগে 1 গ্রাম মিলে নাকি একটা ওয়ার্ডই আপনাদের এটা। হ্যাঁ, অনেক মানুষের সমাগম। 6 বিঘা আসলে দুনিয়াতে থাকার জন্য 2 বছর 5 বছর লক্ষ টাকার বাড়ি বানাই, 50 লাখ টাকার বাড়ি বানায় 2 বছর না থাকতেই বিদায় নেওয়া লাগে। এজন্য যে কবরে কমপক্ষে মানে 50,000 বছর থাকবেন, ওই কবরে একটু চিন্তা করেন। দুনিয়ার বাড়ি গাড়ি কত সুন্দর করলেন, একটু কবরের জন্য একটু সুন্দর একটু ব্যবস্থা করেন। আমাদের এলাকায় যেগুলো গোরস্থানের প্রাচীন, এগুলো শিয়াল তুলে আর নামায়, এমন অবস্থা হয়। আপনাদের এলাকায় হয়তো ওগুলার মানে ঝোর ঝামেলার কম, কিন্তু আসলেই অনেক এলাকা আছে যে কবরস্থান মানে সিকিউরিটি নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, একটা গোরস্থান বানায় না। এজন্য আপনাদের গ্রামের সম্মিলিত গোরস্থান, অনেক পুরাতন মানুষ এখানে শায়িত আছে। এই জন্য আপনাদের সকলের জন্য দোয়া হবে। যারা চলে গেল তাদের জন্য আমরা দোয়া করবো। ওরা যে এত রাত পর্যন্ত ছিল, আত্মীয় স্বজন যার যেখানে শায়িত আছে, ভাই, বাবা, দাদা, নানা, চাচা, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, যে যেখানে শায়িত আছে, আল্লাহ পাক তার কাছে দোয়া করবো আল্লাহ যেন সবাইকে মাফ করে দিয়ে এই 5 লিয়া পুরো গোরস্থানকে আল্লাহ পাক যেন জান্নাতের টুকরা বানায় দেয়। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের যদি আর কেউ দেওয়ার থাকে একটু আল্লাহর রাস্তায় আসবেন। আর জায়গা যদি কেউ দেওয়ার মতন থাকেন, 1 শতক, 2 শতক, 3 শতক, 4 শতক, যে হুজুর আমি ইনশাল্লাহ কবরস্থানের জন্য জায়গা দিলাম, এরকম কেউ থাকলে একটু বলবেন। জায়গা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া গেছে কি? ও আচ্ছা আচ্ছা, একটু বলেন, কে দ্রুত বলে দেন। আব্দুল সালাম পিতা মরহুম আব্দুল আদিল মারা গেছে। আব্দুল সালাম 3 ডিসেম্বর জায়গায় 4 লক্ষ টাকা। এটা কাজ করে দোয়া করে দিবেন। আব্দুল সালাম আব্দুল আদিল ছেলে। ও আব্দুল সালাম ভাই দান করছেন। তার বাবা রুহের মাগফিরাত কামনাই। বাবা এবং বড় ভাই সব মিলে 3 ডিসিমাল, তার মানে 4 লক্ষ টাকা নাকি? 4 লক্ষ টাকা। আল্লাহ পাক তার এই বিশাল দান আল্লাহ পাক যেন বাবার ভাইয়ের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করে, জান্নাতের বিনিময়ে আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। জি, দাতার নাম একটা গরিব মানুষ, তার নাম হলো মজিদা, বাপের নাম মোহর আলী। উনি তার বাপের মাখফিরাত 2 ডিসেম্বর টাকা দান করছে। একটু দোয়া করে করছে। যে মজিদা খাতুন না, মজিদা খাতুন, নাম মোহর আলী। আচ্ছা আচ্ছা, যাক, আমার বোন 2 শতক, তাই না? 2 শতক। আমার মা বোন দেখলে মা বোনদের দান, এ মা বোনদের এত কম হলো কি জন্য? ও আগে দিছে। আসলে মন খারাপ করে লাভ নাই। যে গরু দুধ দেয় ও কয়েকবার পানায়, আর যেটা দুধ দেয় না ও একবারই পানায় না। আপনারা দেন তো, এই জন্য আবার দিলাম। জি, বাবার নাম নুরুল ইসলাম, দাদার নাম মুন্সি কসরউদ্দিন। জি, ওনাদের রুহের মাকে 10,000 টাকা দিয়ে খাস করে দিলেন। লিল্লাহি তাকবীর। তাহলে যিনি দিলেন উনি মাসুদ রানা, তার বাবা এবং দাদার জন্য রুহের মাগফিরাত কামনায় নগদে 10,000 টাকা করেছেন দান। আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। এরকম 10,000 আর আছে নাকি? এরকম মাসুদ ভাই মাদ্রাসা 2টো মসজিদ গিয়ে তো করেছেন লাস্টে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের গ্রামের এই একতা এখনো যা আছে, এত বিশাল মসজিদ আছে, এক গোরস্থানে আপনারা আছেন, একই মনে হয় ঈদগাহ মাঠ কয়টা? একই ঈদগাহ মাঠ। আল্লাহ পাক আপনাদের এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা, এই বন্ধন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত টিকে রাখুক। সকলে বলে আমিন।
যাই হোক সম্মানিত ভাইরা আমার, আপনাদের যদি কেউ থাকেন ইনশাল্লাহ দিবেন, আমার বাদ বাকি আলোচনাটুকু শেষ করি, কি বলেন আপনারা? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলল, বলো তোমার দুইটা শর্ত কি বলো। যুবক ডাক দিয়ে বলল, আমার 1 নাম্বার শর্ত হলো আপনার শহরের যেটা সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, ওই মসজিদে আমাকে মাগরিবের নামাজের ইমামতি করতে দেওয়া লাগবে। কোন নামাজ? মাগরিবের নামাজের ইমামতি আমাকে করতে দেওয়া লাগবে। আচ্ছা বলেন তো, মাগরিবের নামাজ সহজ না কঠিন? এই মসজিদের সভাপতি আছেন কি আমার ডানে বামে? সভাপতি নেই, সেক্রেটারি, সেক্রেটারি আর ক্যাশিয়ার সাহেব আছে নাকি? ক্যাশিয়ার মনে হয় আছে না নাই? মাগরিবের নামাজ এক মসজিদে আমাদের, আপনাদের তো মসজিদ বড়, ইমামদের বেতন তো ক্লিয়ারই আছে, তাই কি না? কিন্তু অনেক মসজিদ আছে এখন সরকারিভাবে একটা গেজেট পাস করছে দেখলাম, যে ডক্টর ইউনূস যিনি আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা, আফামো ডক্টর আফামো খালিদ সাহেব, উনি একটা উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ অল্প সময়েই ইমামদের জন্য, মুয়াজ্জিন, খাদেম সবার জন্য একটা সুখবর দিয়েছেন। সেটা হলো ইমামদের একটা গেজেট অনুযায়ী একটা বেতন নির্ধারণ করছেন, যে যিনি শুক্রবারে ইমামতি করবেন খতিব, তার বেতন কত? 5ম গ্রেড শুনলাম, 70 না দেখলাম 43 মনে হয়, সম্ভবত 43। এরপরে আপনার যিনি 5 ওয়াক্তের ইমাম হবেন ওনার বেতন হলো 35,000। এরপরে এরকম নিচের দিকে আপনার 18,000, 12,000 পর্যন্ত আছে। আচ্ছা, যে গেজেট প্রকাশ করা হলো, এখন আমার একটা জানার বিষয় হলো এটা কার্যকর করবে কি? আমাদের এলাকায় যদি শুনে যে ইমামের খতিবের বেতন 43,000, অনেক কমিটি হার্ট ফেল করবি, কয় কি রে? আসলে এটা দিবে কে? আমাদের এলাকায় বহু মসজিদ আছে যে বছরে 5,000 টাকা দিয়ে খালি জুমার নামাজ পড়ে নেয়। আবার এরকম আছে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, হয়তো আপনার 2,000 টাকা মাস, 2,000 টাকা মাস, তাহলে 12 মাসে হয় কয় হাজার? এর ভিতরে আবার 2 বছর 1.5 বছর বাকি। এই রকম মসজিদ আছে না নাই? এখন কথা হলো, যে গেজেট পাস করা হলো এটা যাতে ডক্টর ইউনূস সহ যিনি আমাদের ছিলেন, এতদিন সরকার ছিলেন, হয়তো 12 তারিখের পরে বিদায় নিবেন, ধর্ম উপদেষ্টারাও বিদায় নিবেন, ওনাদের যাওয়ার আগে কমপক্ষে এটা ক্লিয়ার করা দরকার যে এই ক্ষমতায় যারাই আসুক, ক্ষমতায় যে দলে আসুক, তারা যেন এই যে আইন হয়েছে এটা যেন সকলেই মিলে কি করে? বাস্তবায়ন করে। তাহলে এটা লাভ, তাছাড়া খালি বলে কোনো লাভ নেই। এই জন্য হ্যাঁ, আমরা সকলেই মিলে আমরা চিন্তা করব আগামীর বাংলাদেশ যেন আমাদের একটা কি থাকে, আমাদের দেশের চাবি যেন আমাদের হাতে থাকে। এই জন্য আমরা সকলে মিলে একটু গণভোটের পক্ষে হাঁ দেব, রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আসুন যে মাগরিবের নামাজ তো এক গ্রামে ইমাম সাহেবের সঙ্গে কেসাল গন্ডগোল, বেতন দেয় না। সভাপতি সাহেবকে লোক মিলে বলতেছে, ইমাম সাহেব তো বাড়িতে গেল বেতন না পায়া, তো সভাপতি সাহেব আপনি নামাজ পড়ান। সভাপতি বলতেছে, আমি মিয়া এক সূরা ফাতিহায় 6 বার ভুল হয় আমার, তা আমি পারবো না, এগুলো এত বড় দায়িত্ব আমার পক্ষে সম্ভব না। তাহলে সেক্রেটারি সাহেব আপনি। সেক্রেটারি বলতেছে, সভাপতি যেখানে স্যালেন্ডার করলো ওখানে আমি কেমনে পারি? ক্যাশিয়ার আপনি পড়ান। ক্যাশিয়ার বলতেছে, বাড়ি মাগরিবের নামাজ দেখে খালি পারিচ্ছি না, খালি জহর আসর হলে তো পড়েই দিলাম নি, কারণ জহর আসরে তো সূরা মনে মনে যা কমু তাই হবে। এই বাদশাহ হারুনুর রশিদকে ডাক দা বলল, হুজুর আমার 1 নাম্বার শর্ত হলো আপনার যে সেন্ট্রাল মসজিদ আছে ওই মসজিদে আমাকে মাগরিবের নামাজের ইমামতি করতে দেওয়া লাগবে। আমার 2 নাম্বার শর্ত হলো আপনাকে যারা ফতুয়া দিয়েছিল আপনার বউ তালাক হয়ে গেছে, একদল তো ফতুয়া দিছে, এই সমস্ত হুজুরের সমস্ত আলেমদেরকে আমার পিছনে মাগরিবের নামাজের ইমামতি করতে দেওয়া লাগবে। বাদশা বলল, ব্যাপার হলো আপনি মাগরিবের সময় আসেন, আমি যারা আমার আলেম সমাজ যারা আছে তাদেরকে আমি মাগরিবের নামাজে উপস্থিত ধরতে বললে ওরা আসবে। ইমাম সাহেব এবার যুবক সন্ধ্যার সময় মসজিদে চলে গেল। বাদশা ইমামকে বলে দিলেন, আমি একজন বড় একটা হুজুরকে নিয়ে আসছি, উনি আজকে মাগরিবের নামাজের ইমামতি করবেন। ইমাম সহ আলেম সমাজরা পিছনে দাঁড়ায় গেল।
যুবক সামনে যখন দাঁড়ায় গেল মাগরিবের নামাজ পড়ানোর জন্য আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পর সানা পড়ে এবার সূরা ফাতিহা পড়লেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাই হোক শেষ পর্যন্ত পড়লেন। এরপরে একটা সূরা মিলাইলেন, সূরার নাম হলো সূরা তিন। কোন সূরা? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমার। কি পড়ছে? আছে কি? লাকাদ খালাকনাল ইনসান। ইনসান মানে কি? মানুষ। আর ইমাম সাহেব কি পড়ছে? কমার। পিছন থেকে সবাই মিলে লোকমা দিছে আল্লাহু আকবার। বাদশা চিন্তা করলে কোন হুজুর নিয়ে আসলাম আমি। এতক্ষণ পর্যন্ত খালি এক টেনশনে ছিলাম বউ, এখন তো বউ গেল, ইজ্জত গেল। এবার আবার সূরা তেলাওয়াত শুরু করছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমার। আবার লোকমা। আবার যখন লোকমা দিল এবার ইমাম সাহেব আবার কেরাত শুরু করলেন। তিনবার তো লোকমা দেওয়া যায় না। বাদশার চেহারা লাল হয়ে যাচ্ছে, বউ গেল, ইজ্জত গেল, কি হুজুর আনলাম এটা আমি। এবার নামাজ শেষ করার পর সবাই মিলে ইমাম সাহেবকে ডেকে বললে, ইমাম সাহেব আপনি এক মাগরিবের নামাজ পড়াইতে তিনবার আপনি লোকমা খাইলেন, তিনবার আপনি ভুল করলেন। যুবক ডাক দেয়, ইমাম সাহেব ডাক দেয়, বলল আলেম সমাজ আমি ভুল করি নাই, ভুল করেছেন আপনারা। আল্লাহু আকবার জোরে বলেন। ইনসান মানে হলো মানুষ আর কমার মানে হলো চন্দ্র। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো, সুন্দর অবয়বে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন মানুষ সুন্দর। আর বাদশার বউ বলেছিল কি মনে আছে তো আপনাদের? বাদশার বউ বলেছিল আমি চাঁদের চাইতেও সুন্দর। আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই চাঁদ সুন্দর, আল্লাহ বলে নাই সূর্য সুন্দর, আল্লাহ বলে নাই পাহাড় সুন্দর, আল্লাহ বলে নাই নদী সুন্দর, আল্লাহ বলেছেন মানুষ সুন্দর। অতে ফতুয়া দিয়ে গেলাম বাদশার বউ তালাক হয় নাই। মারহাবা বলে। কোরআন থেকে ফতুয়া হয়ে গেল। যিনি এই ফতুয়া দিলেন ইনি কে ছিলেন? এই ব্যাপারে দুইটা রেওয়ায়েত। অনেকে বলছেন যিনি ফতুয়া দিয়েছিলেন উনি হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত ভাইরা আমার, এক কথায় আপনার আমার চেহারা যত সুন্দর, আমি আর আপনি যখন জান্নাতে যাব আমাদের সকলের চেহারা হবে ইউসুফ নবীর মতন সুন্দর। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিল থেকে এক কথায় সূরা ইয়াসিন থেকে শুরু করছিলাম। সূরা ইয়াসিনের যে ফজিলত, এই সূরা ইয়াসিন আমরা জান্নাতে শুনবো। জান্নাতে আল্লাহর যখন মুখ থেকে আমরা আল্লাহর জবান থেকে যখন সূরা ইয়াসিন শুনবো, ওই সময় আমাদের চেহারা, আমাদের সব কিছু আরো সুন্দর হয়ে যাবে। এক কথায় এই দুনিয়াতে একটা জিনিস সুন্দর হলে আরেকটা হয় না, কিন্তু জান্নাতে জীবন যে সুন্দর হবে, যে সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আজকের এই কবরস্থানের উন্নয়ন কল্পের যে মাহফিল, এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক। এই মাহফিল আরো সামনে আল্লাহ পাক এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত মাহফিল হয় আল্লাহ কবুল করুক। এই কবরস্থানে যারা শায়িত আছে আল্লাহ যেন তাদের সবাইকে জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবরগুলি যেন জান্নাতের টুকরো বানায় দেন। সকলে পড়ি আমিন। ইস্তিগফার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেব আপনি সমাপনী বক্তব্য দেন, এরপর ইনশাআল্লাহ মোনাজাত হবে। মোনাজাত করে দিব। কোনো বক্তব্য আছে কারো? না, নাই। ফজরের পরে দান হবে আবার। আপনি সভাপতি একটু শেষ করে দেন, সংক্ষেপে বলে দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমাদের
দীর্ঘ এই কবরস্থান হুজুর যে কথা তুলছিল, আমার মনে হয় 50 বছরের উপরে গেছে কবরস্থানের বয়স। আমি দেখে আসতেছি জালসা, আই যদি আল্লাহ পাক আমাদেরকে জলসা করার তৌফিক দান করলেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই কবরস্থান অনেক দিন হলো, কবরস্থানের কুমোটি নাই, কুমোটি আছে কিন্তু কুমোটি অনেক গুণা মারা গেছে। তারপরে কুমোটি অনেকটা আছে। তো আমি ছেলে বাড়ি বলছিলাম যে আমি কবরস্থানে মিটিং দিয়ে কুমোটি করে দিব। আল্লাহ বলতে আপনার জন্য দোয়া করেন। এই সময় আর নির্বাচনের কয়েকদিন আছে, এই বছরের পরেই আমি গ্রাউন্ড ডেকে কবরস্থানে কুমোটি আমাদের উপহার দিব। আর আপনারা যে দান জ্ঞান করেন ইনশাআল্লাহ, এই বছরেও কবরস্থানে 7 বিঘা কিনছি না, এই বছর ইনশাআল্লাহ কবরস্থানে 7 বিঘা জায়গা কিনছি। তারপরে গত বছরে আমাদের আশরাফুল 1 বিঘা জায়গা দান করছে। আমাদের উত্তরে মুড়া কবরস্থানের এইটা অটো ভাঙি গেছে, ইনশাআল্লাহ আমরা 1 বিঘা দিয়ে এবার অল করব। তারপরে আপনারা দেখছেন কাজ হচ্ছে, ইনশাআল্লাহ আপনারা প্রয়োজনে আরো দান করবেন। আমাদের কিছু ক্যাশ জমা আছে, হয়তো আপনারা অনেকেই জানেন, এটা একটা টেনশন হওয়ার টাকা আপনাদের কাছে এখন নগদই আছে। ইনশাআল্লাহ আমি কোরবানির ঈদের ইলেকশনের পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে করে পরামর্শ করে কাজ করবো। ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন হাত দেয়। আর আপনারা সহযোগিতা করবেন, যেহেতু ওইটা আমাদের শেষ আশা। আর আজকে আপনাদের এই জলসা আমাদের সমাধা করার জন্য, সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমিও দোয়া করি আল্লাহ যেন এইটা আমাদের গ্রামের যে মহাসাব করলো ঐক্য, গ্রামের যে আমাদের একতা সততা, এটা যেন ঠিক রায়। আমরা সবাই বলি আমি। যারা দেন নাই ওর কবরস্থানে দান, ইনশাআল্লাহ আগামীকাল বদল করে কালেকশন হবে, আপনার মুক্তি আসলে দান করবেন। এই বলি আমার এই সভা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ পড়ি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্ভবত আমার মামা আসছে, আপনাদের এলাকার কৃতি সন্তান আমার হেদায়েতুল্লাহ নুরি মামা। মামা আসেন 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 আসেন। দোয়া একদম মানে ইন্নামাল আমালু বিল খাওয়াতেন। মামাকে যে শেষ পর্যন্ত পাইলাম। হ্যাঁ, মামা এভাবেই হয়। এই শানে নজরুল এখন আর সময় নাই, আমার মামা আসলে বলে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, যাই হোক, আমরা ইনশাল্লাহ দোয়া করব। আমি যখন আসি তখন মামা বলে দিল যে ওই গ্রামে আমার ভাইয়ের কবর আছে, এরপরে মামার বাবা 4 মাস আগে মারা গেছে, তার জন্য দোয়া চাইছে। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের জামিলের শিক্ষকেরও কবর আছে। মামা বসে। মামা কিছু বলেন না, আপনি মনোজাত করেন না। আপনি আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় আল্লাহ, ঘড়ির কাঁটা দেখতে দেখতে 12টা পার হয়ে গেছে, প্রায় 12:30টার কাছাকাছি চলে গেছে আল্লাহ। কিন্তু আপনার বান্দাদের চেহারার দিক তাকাইলে মনে হয় রাত বাজে কেবল 9টা। আল্লাহ, এত রাত পর্যন্ত যারা কোরআন হাদিসের আলোচনা শুনল, আল্লাহ, মানুষগুলার সঙ্গে আমার চেহারারও কোনো মিল নাই আল্লাহ। আয় আল্লাহ, কি বলে তাদের বিদায় দিব আমার ভাষা জানা নাই। এতগুলা মানুষ আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, মুরব্বীরা হাত তুলেছেন, যুবকরা হাত তুলেছেন আল্লাহ, কচি কচি বাচ্চারা হাত তুলেছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত তুলেছেন।
আমার প্রিয় মামা হেদায়েতুল্লাহ নূরেও হাত তুলেছেন, সভাপতিও হাত তুলেছেন, মসজিদ কমিটিরাও হাত তুলেছেন। আল্লাহ আল্লাহ যার হাত পছন্দ হয় তার ওসিলায় সবার হাতগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, গ্রামে দ্বিতীয়বারের মতো আসলাম। আল্লাহ কবরস্থানের মাহফিল প্রতি বছর হয়, বছরও হলো। আল্লাহ আমার মতো ভাঙ্গাচূরা একজন মানুষকে দাওয়াত করেছিল বড় আশা নিয়ে, কতটুকুন ভালো করতে পেরেছি আল্লাহ আপনি ভালো জানেন। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারাই হাত তুলেছে অনেকের, বেশিরভাগ মানুষের মা নাই, অনেকের বাবা নাই, ছোট্ট একটা শব্দ হলো মা, কিন্তু এর নামের মধ্যে কি যে মধু রেখেছো আল্লাহ, যাদের মা নাই তারাই ভালো বুঝে। আল্লাহ আমাদের দরদের বাবা যাদের কবরে চলে গেছে রে আল্লাহ, বাবার বাড়ি ঘর জায়গা জমিন সব পড়ে আছে আল্লাহ, আজকে বাবা সাদা একটা কাফনের কাপড় নিয়ে কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে বাবার কবর গুলিকে জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আল্লাহ শ্বশুর শাশুড়ি, কত আপন জনকে আমরা হারাইলাম আল্লাহ। আল্লাহ পাঁচলিয়া গোরস্থান পুরা গ্রাম মিলে একটা গোরস্থান, আল্লাহ গোরস্থানে কত মানুষ যে শায়িত আছে রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় এই গোরস্থানটাকে আপনি জান্নাতুল বাকির গোরস্থানের আদলে কবুল করে নেন আল্লাহ। আপনার বান্দারা নগদে বাকিতে জানাই দান করলো, 10,000 টাকাও দিলেন, 5,000, 2,000, 3,000, 500, 1,000, 10, 20, 50, যে যা পেরেছে দান করেছে, বৃষ্টির মতন দান করলো আল্লাহ। আল্লাহ যে যা আশা নিয়ে দান করেছেন সবার আশাকে আপনি পূরণ করে দেন। এই কবরস্থানের জন্য, জায়গার জন্য 4 লক্ষ টাকা দান করেছেন আল্লাহ। আমার আব্দুল সালাম সাহেব বাবার জন্য, ভাইয়ের জন্য দোয়া চাই। আপনার আরেকজন বান্দি জায়গার জন্য দান করেছেন আল্লাহ, দোয়া চাই। আল্লাহ যে যে নিয়তে দান করেছেন আল্লাহ সবার দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সারা বাংলাদেশ বহু জায়গায় যায়, আলোচনার সুযোগ হয়, কিন্তু এরকম একতাবদ্ধ গ্রাম আমার চোখে খুবই কম পড়ে আল্লাহ। এই বিশাল গ্রামের যে একতা, সমাজের মানুষের ভালোবাসা, যে মায়া মহাব্বত বন্ধন, আল্লাহ ভালোবাসা মহাব্বত কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এ মাহফিল কবুল করে নেন, সভাপতি কবুল করে নেন আল্লাহ, গোরস্থানের কর্তৃপক্ষকে কবুল করে নেন আল্লাহ। যারা জায়গা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, সবার সহযোগিতাগুলি জান্নাতের বিনিময়ে কবুল করে নেন আল্লাহ। খাস করে যিনি আলোচনা শেষ করে ভালোবাসার টানে আমার পাশে বসে আছেন আল্লাহ, আমার মামার বাবা কয়েকদিন আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ। বড় আশা নিয়ে সন্তানকে আলেম বানাইলো, বাড়ি গাড়ি সব হইল, সুখের সময় বাবা কবরে চলে গেল আল্লাহ। আল্লাহ বাবার কবরটাকে মেহেরবানি করে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। তার ভাই গোরস্থানে শায়িত আছে আল্লাহ, অনেক আত্মীয় স্বজন শায়িত আছে আল্লাহ। খাস করে একটা মানুষ যিনি বারবার যোগাযোগ করেন আল্লাহ, আমার শফিকুল ইসলাম বড় ভাই মাস্টার সাহেব, আল্লাহ কি বলে দোয়া করব ভাষা জানি না। আল্লাহ যে মহাব্বত করে, মহাব্বত কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ তাআলা যা আলোচনা করেছি ভুল ত্রুটি মাফ করে দেন। এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছি, খালি হাতে আপনি ফেরত দিয়েন না আল্লাহ। আল্লাহ মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পথে কত শ্রোতা মারা যায়, কত বক্তা অ্যাক্সিডেন্টে দুনিয়া ছেড়ে বিদায় নেয় আল্লাহ। আমার এই জীবনে, ছোট্ট জীবনে আমি যে কত মানুষের জানাজার নামাজ পড়েছি হিসাব নাই আল্লাহ।
আমার এই দুই হাত দিয়ে আমি কত কবরে মাটি দিয়েছি, কত কবরে লাশ নামিয়েছি, হিসাব নাই। আল্লাহ, হতে পারে আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত। আল্লাহ আল্লাহ, হতে পারে আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত। আল্লাহ, আমরা জীবনে কত কবরে দুই হাত দিয়ে মাটি দিলাম। আল্লাহ, একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদের শরীরের রঙিন দামি দামি কাপড়গুলো খুলে ফেলবে। আল্লাহ, সাদা কাফনে চকলেটের মতন মরায় দিবে। সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার করে কাঁদবে। সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নাই। আল্লাহ, আমাদের পাক্কা ইমানদার না বানায় কবরে ডাক দিও না রে আল্লাহ। আমার সঙ্গে পর্দার অন্তরালের অনেক মা বোনেরা হাত তুলেছে। আমার মা বোনদেরকে পর্দা নিশিন আবেদা সালেহা করে কবুল করে নেন। আল্লাহ, পর্দা নিশিন বানায় দেন। মা ফাতেমার চরিত্র দান করে দেন। আল্লাহ আল্লাহ, আমাদের সঙ্গে আমার যত যুবক ভাইরা মুরব্বীরা হাত তুলেছে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ, পরিশেষে একটি দোয়া করি। আল্লাহ, এ দুনিয়া ছেড়ে যেদিন আমরা বিদায় নিব রে আল্লাহ, জানি না কখন মারা যাব, তবে দিনটা যেন জুমার দিন হয়। আল্লাহ, মাসটা যেন রমজান মাস হয়। আয় আল্লাহ, আমাদের ডায়াবেটিক্স দিয়ে, ক্যান্সার দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়ে মরণ দিও না আল্লাহ। বিদায় বেলায় পানি পানি বলে চিৎকার করে নয়, মা মা বলে চিৎকার করে নয়। আল্লাহ, বিদায় বেলায় মরণের আগ মুহূর্তে আমাদের সবার মুখে মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।